গুড মর্নিং এভরিওয়ান। আরও একটা সকাল, আরও একটা ছুটির সকাল, আর আমরা বেরিয়ে পড়েছি নতুন একটা ডেস্টিনেশনে। আজকের রাইড আমাদের তারিভির। পুরো জায়গাটা দেখতে, পুরো রাস্তাটা কোথা থেকে কী যাচ্ছি, আজকের একটা ভীষণ মজা হতে চলেছে। সবাই জুড়ে থাকো। অলরেডি আমাদের রাইডার্সরা মিট আপ পয়েন্টে পৌঁছে গেছে। এখান থেকে মিট আপ পয়েন্টে নিয়ে আমরা আজকে সেবকে দাঁড়াবো। সেবক হচ্ছে আমাদের আজকের ব্রেকফাস্ট পয়েন্ট। দেন ওখান থেকে শুরু হবে ফরমেশন রাইড, এবং ডুয়ার্স থেকে যারা আসছে তারাও সেখানেই আসবে। চলো দেখা হচ্ছে একেবারে জঙ্গলে গিয়ে। জঙ্গল বলতে এখান থেকে বেরিয়ে, এটা ইস্টার্ন বাইপাস, তোমরা সবাই জানোই। তো ইস্টার্ন বাইপাস থেকে বেরিয়ে আমাদের খুব প্রিয় একটা রাস্তা মহানন্দা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, সেখান থেকে শুরু হবে আজকে আমাদের স্ট্যাগার্ড একদম ফরম্যাটেড রাইড। খুব মজা হতে চলেছে, ভিডিওটা পুরোটা দেখো। আমরা শহর ছেড়ে বেরিয়ে গেলাম, আর শিলিগুড়ি শহর ছাড়তেই এই যে সবুজের অভিযান। চারিদিকে দেখো, গ্রীষ্মের বন, বৃষ্টি পড়েছে, আর প্রত্যেকটা পাতা যেন নতুন করে জেগে উঠেছে। হ্যাঁ, আমাদের উত্তরবঙ্গের জঙ্গল এখন সবচেয়ে সুন্দর। এর থেকে বেশি সুন্দর বর্ষাকালে জাস্ট চোখ জুড়িয়ে যায়। এখন শাল গাছে ফুল ফোটার সময় হয়েছে, আলাদাই। এখন পুরো জঙ্গল আমাদের মুগ্ধ করে দেয়। এখন যেখানে আছি এটা বেঙ্গল সাফারির ঠিক আগের পয়েন্টটা দেখতে পাচ্ছ। এখান থেকে বাঁদিকে একটা রাস্তা চলে যাবে, তাও দেখাচ্ছি। তো ওইখান থেকে আমার চলে যাবে বেঙ্গল সাফারি, আমাদের এখানে একটা মুক্ত চিড়িয়াখানা আছে। এই যে দেখতে পাচ্ছ, একটা সাদা পিক আপ বেরোচ্ছে, ঠিক ওটা হচ্ছে বেঙ্গল সাফারির রাস্তা। যাই হোক, এখান থেকে শুরু হয়ে গেল মহানন্দা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। যাই হোক, আমি বেশি আর বকবক করছি না। এই জঙ্গলটার সৌন্দর্য তোমরা মজা নাও একটা সুন্দর মিউজিকের সাথে। সো গুড মর্নিং, আমরা এখন আছি সেবকে। ব্রেকফাস্ট হচ্ছে আমাদের, আর ব্রেকফাস্টের মধ্যে এখন কথা বলার জন্য দুজন রাইডারের এখন ব্রিফিং করে আমরা এখান থেকে বেরিয়ে যাবো। দেখা হচ্ছে মোটোমোটিং সেন্টারে। ফরমেশন টাইটস ছেলে ফেলে অলরেডি রাইডার স্ট্রিম রাইড হয়ে গেছে। বসে পড়ো। ব্রেকফাস্ট আমাদের শেষ হয়ে গেছে, আর আমরা বেরিয়ে পড়েছি বাঘ ঘুরতেই এক মুঠো স্বর্গ হাতে। ওয়েদারটা আছে খুব সুন্দর আছে, না গরম না ঠান্ডা না বৃষ্টি, আলাদাই রকম। এই পাহাড়টার সাথে আমরা অনেক বেশি পরিচিত ছোটোবেলা থেকেই। এটা সেবক। আমার ছোটোবেলায় পাহাড় আমার সাইকেল নিয়ে এখানে ঘুরতে যেতাম। যাই হোক, সামনে রেলগেট আছে, সেজন্য জ্যাম মনে হচ্ছে সামনে একটু। হ্যাঁ, গেট পড়ে গেছে। তো এখানে গেটটা আমরা জ্যামটাকে, রেলওয়ে ক্রসিংটাকে পার করে নিই, তারপরে কথা হচ্ছে একটা ভালো রাস্তায়। বেশ কিছুক্ষণ আগে আমরা কালীঝোড়া ক্রস করলাম। এই জায়গাটাকে লোহাপুল বলে, লোহার একটা ব্রিজ আছে। ছোটোবেলা আসতাম এদিকে আগে সাইকেল নিয়ে, এটা অবধি আমাদের লাস্ট সীমানা ছিল আর কি। তো এই ব্রিজটা ক্রস করার পরে পাহাড়ের ভাইবটা পুরো চেঞ্জ হয়ে যায়। কারণ এই যে এটা ঘাট সেকশন, তো পাহাড়ের তো ঘাট সেকশনের মধ্যে এই উপত্যকা সেকশনগুলোতে নদী চওড়া হয়ে যায়। কারণ যেহেতু আমরা পিছনে ফেলে এসেছি তিস্তা স্টেজ 4 ড্যাম, সেই ড্যামের জলটা এখানে আটকে থাকে, তাই তিস্তা এখানে মনে হয় কি নদীটা কোনো স্রোত নেই, জলটা পুরো এখানে আটকে আছে। কারণ দেখাতে পাচ্ছি না, অনেকটা নিচে ভিতরে, তো ক্যামেরাতে আসবে না, তাহলে আমাকে দাঁড়াতে হবে। যাই হোক, তবুও দেখতে পাচ্ছ ডান দিকে হালকা ঝলকা নিতে মধ্যে। এই যে বাকি রাস্তা কন্ডিশন ওভারঅল ইজ ভেরি গুড। গরম একেবারে নেই বললেই চলে, হালকা হালকা ঠান্ডা একটা লাগছে, কিন্তু কতক্ষণ এটা থাকবে জানি না। আর বাকি দেখতেই পাচ্ছ, অলরেডি পিছনে সব বাইকার্সরা আসছে, পিছন দেখতে আসতে হচ্ছে আমাকে। এখান থেকে আমরা যাব তিস্তা বাজার ক্রস করব, এরপরে আছে রামবি পরে তিস্তা বাজার, তারপরে আমরা আসবে মাল্লি হয়ে আমরা লেফটে চলে যাব ক্রস করে।
সো উই আর অ্যারাইভ ইন রামবি। তো এখানে মেবি একটা স্টেশন হতে পারে, আমার জানা নেই, কারণ সেবক রংপো রেলওয়ের কাজ হচ্ছে এখানে ঠিক। তো উপরে দেখতে পাচ্ছ, আর ভীষণ ধুলো, ভীষণ ধুলো, মানে আমরা অলরেডি আমার রাইডিং জ্যাকেট পুরো কালো, জ্যাকেট পুরো সাদা হয়ে গেছে, ভাইজার পুরো সাদা হয়ে গেছে। কোনো এক জায়গায় দাঁড়াবো, দাঁড়িয়ে হয়তো একটু ধুয়ে নেবো, মুছে নেবো, ওয়াইপ করে নেবো, নাহলে মুশকিল হয়ে যাবে, মানে দেখা যাচ্ছে না এমন অবস্থা। আমরা আছি এখন তিস্তার ডান পাড়ে, আর বাম পাড়ে চলে যাবো ওই দূরে দেখতে পাচ্ছ তিস্তা ব্রিজ একটা, ওটা তিস্তা বাজারের ব্রিজ। ওটা ক্রস করেই আমরা চলে যাবো তিস্তার বাঁ পাড় থেকে, সরি ডান পাড় থেকে বাঁ পাড়ে। বাঁ পাড়ের চিত্রে থেকে কালিম্পং চলে যাওয়ার রাস্তা আছে। এই হলো তিস্তা বাজারের ব্রিজ, যেটা তিস্তা ক্রস করে এখন আমরা তিস্তার বাঁ পাড়ে চলে যাব। সামনে পাহাড়টা কিন্তু ভীষণ সুন্দর লাগছে, দেখতে পাচ্ছ? ওই দূরে ট্রেনের টানেলের কাজ হচ্ছে, ট্রেনের টানেলের কাজ হলে সেবক রংপো পুরো কানেক্ট হয়ে যাবে, তখন পুরো আলাদাই ওজন তাঁতি দিতে পারবে। এই ব্রিজটা সুন্দর, বেশ ভালোই লাগে। আরেকটা ব্রিজ ছিল, ওটা যদি ভেঙে গেছে, তো এটা এখনও টিকে আছে আর কি। রাস্তায় পেয়ে গেলাম ছোট্ট একটা, মানে অল্প একটু অফ রোড। এই অফ রোডগুলোতে ভীষণ মজা লাগে আমার, আসলে স্কিল টেস্ট হয়। তো অফ রোড নয়, প্রচুর গ্রেভেলস দেখতে পাচ্ছ হয়তো তোমরা। ব্যাপারটা কি হয়, কাদা রাস্তায় চালানো যতটা কঠিন, তার থেকেও বেশি কঠিন এই গ্রেভেলসের মধ্যে, ছোটো নুড়ির মধ্যে গাড়িকে স্টেবল রাখা। আর তোমাদের জানোই আমার রাইডিং স্কিল, আমি হচ্ছি পাগল। আবার টার্মেক পেয়ে গেলাম। মাঝে মাঝে এরকম রাস্তা, আসলে এই জায়গাটা ল্যান্ডস্লাইড প্রবণ, তো ল্যান্ডস্লাইড হতে থাকে এবং ঘাট সেকশনের রাস্তাগুলো আনস্টেবল থাকেই, জ্যাম লেগে গেছে হালকা। এবার যে আমরা আছি সামনে যে ব্রিজটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মাল্লি বাজার। এই মাল্লি বাজার থেকে আমরা এখন আছি যে তিস্তার বাঁ পাড়ে, বা তিস্তার যদি অভিমুখ ধরে হয় তাহলে আমরা বাঁ পাড়ে, আর আমরা যদি অভিমুখ দিকে যাই তাহলে আমরা ডান পাড়ে। তো এই পাড়ের যে ওই পাড়টা, আমার বাঁদিকে পুরো পাড়টা, এটা পুরোটাই হচ্ছে সিকিমের পাহাড়গুলো। ওই রাস্তাটা, ওই যে ব্রিজটা, এটা দিয়ে সিকিম যাওয়া যায়। আর সামনে রিভার রাফটিং হয়, রিভার রাফটিংয়ের বোটটা আছে, কি সুন্দর। আমার খুব ইচ্ছা, আমি একবার করেছিলাম। তো এখন তিস্তার অবস্থা খুব একটা ভালো নয়। আগে নীল জল থাকতো, তখন আমি তিস্তায় স্নান করতাম, তিস্তায় আমার ঘুরতে আসতাম। তিস্তার জল আগে ভীষণ ঠান্ডা ছিল। ওই চুংথাঙে ড্যামটা ভেঙে যাওয়ার পর থেকে তিস্তার ওই লাচেনের নোংরা জল, ঘোলা জলটা পুরো তিস্তায় মেশানো লাগে, ওখানে পলিমাটিগুলো স্থিত হয়ে এখানে নীল জলটা আসতো, এখন সেটা পাওয়া যায় না। যাই হোক, আমরা এখন মাল্লি বাজারে ঢুকে গেছি। আর সামনে থেকে একটা ডান দিকে ক্রস চলে যাবে, দাঁড়াও, এই সামনে এই মারুতি ওমিটা পেরোলেই এই জায়গাটা একটু খারাপ আছে। যাই হোক, তো অফিসিয়ালি এখন আমরা ওয়েস্ট বেঙ্গলেই আছি। এখানে একটা চেকপোস্ট আছে, চেকপোস্ট ক্রস করে আমরা ঢুকে যাব সিকিমের দিকে। আর এটা মাল্লি বাজার, আগেই বলেছিলাম। মাল্লি বাজার কেন বলা হয়, তিস্তা এবং রঞ্জিত নদী, দুটো নদীর মিলনস্থলকে মাল্লি মানে হচ্ছে মিলনস্থল নেপালি ভাষায় আর কি। তো এই মাল্লি বাজার থেকে আমরা এই যে ব্রিজ দেখতে পাচ্ছ দাঁড়িয়েছে, এখানে সিভিক, আমাদের পশ্চিমবঙ্গের গর্ব, তো সিভিক ভলেন্টিয়ার। এই ক্রস করলাম, এই নদীটা জাস্ট ক্রস করবো, সিকিম পৌঁছে যাবো। আর সিকিমে গেলেই টোটাল সিস্টেম চেঞ্জ হয়ে যাবে, সুন্দর হয়ে যাবে, পরিষ্কার হয়ে যাবে। আমাদের পশ্চিমবঙ্গবাসী অনেক কিছু শেখা উচিত, বিশেষ করে সরকারের। যাই হোক, কিছু বলা যাবে না। দেখতে হচ্ছে সামনে গেটটা, জানি না ক্যামেরায় কতটা ধরা পড়ছে। সামনে যে ওয়েলকাম টু সিকিম, এইখানে পৌঁছালাম সিকিমে। এখানে হয়তো দাঁড়াতে হবে, দাঁড় করাবে, হ্যাঁ দাঁড় করিয়ে দিল। এবার এখানে একটু দাঁড়াতে হবে, কারণ বাকি রাইডার্সরা পিছনে আছে, সবার চেকিং চলছে। ওই যে যেখানে দেখালাম গাড়ি দাঁড়াতে হবে, ওখানে একটা চেকপোস্ট আছে সিকিমের। ওই চেকপোস্টটা যতক্ষণ না ছাড়ছে ততক্ষণ না আমরা বেরোতে পারছি না। যাই হোক, এই আমার চাঁদনি। এখান থেকে যাওয়ার দুটো রাস্তা আছে, একটা হচ্ছে আসান রাস্তা আর একটা হচ্ছে मौत का रास्ता। और हम हैं मर्द, हमारे दिमाग में भरा हुआ है भूसा, तो हम करेंगे भूसे का सही इस्तेमाल और हम चुनेंगे मौत का रास्ता। দেখা হচ্ছে मौत का রাস্তাতে। তো যেটা বলছিলাম, এই হলো मौत का রাস্তা, মানে একদম ওপেন অফ রোডিং, তার সাথে স্লাশ আর জমে থাকা জল। আর ডান দিকে তিস্তা, মানে খাদে কোনো রেলিং নেই, কোনো গার্ডওয়েল নেই। যদি একটু বুঝতে পারছো তো, थोड़े भी जगह हिली तो খাবার হয়ে যায়গে। যাই হোক, মানে রাস্তা স্লাশি আছে ভীষণ। আমার ভয় শুধু বাকি ভাইরা এসছে ওদের নিয়ে, কারণ ওরা যায় না, যে পারবে, সবাই পারবে, দে আর রাইডার্স। যাই হোক, তো এই হলো मौत का রাস্তা, দেখতেই পাচ্ছ। মানে এখন তো ইজি,
কিছুক্ষণ আগে হয়তো আমি বহুদিন আগে যখন এসেছিলাম তখন আরও খারাপ ছিল, এখন যাই না। সামনে একটা বাজার পড়বে, বাজারের ভিতর দিয়ে ওটা ক্রস করে যেতে হবে। তো আমরা একটা বিভৎস খারাপ রাস্তা পার করে এসেছিলাম, তো সেখানে ভিডিও করা হয়নি কারণ ওখানে আমার ক্যামেরাটা অফ ছিল, মানে অ্যান্ড মুভমেন্ট পে মেরে ক্যামেরা অফ रहता है। তারপর সেখানে দুজন পড়ে গেছিলো ঠিকঠাক, যাই হোক ওদেরকে নিয়ে এসেছি। এখন দেখতে পাচ্ছ সামনের রাস্তাটা আলাদাই সুন্দর, একে তো সবুজ, তার মধ্যে শুকনো পাতা পড়ে আছে, একটা ঠান্ডা হাওয়া, তার সাথে এত সুন্দর একটা ফাঁকা রাস্তা। এখানে রাত্রেবেলা যদি কেউ একা যায় না, উস্কা তো ফট জায়গা রে ভাই, বিভৎস সুন্দর। মানে ব্যাপারটা কি হয়, মানে শুনশান রাস্তাগুলোতে না তোমার গাড়ি চালাতে একটু ভয় লাগলেও কিন্তু জায়গাটা আলাদাই সুন্দর লাগে। একটু অফ রোডিং আছে, এখানে একটা ছোট্ট মিনি ওয়াটার ক্রসিং দেখতে পাচ্ছি কি, হ্যাঁ এই তো ওয়াটার ক্রসিং একটা, তার মধ্যে একটু বোল্ডার আলা রাস্তা। সব মিলিয়ে আমার চাঁদনি খুব ভালো পারফর্ম করে, ওটা নিয়ে কোনো চাপ নেই। এটা ডলকা আর শাল গাছের জঙ্গল, সেগুন গাছও আছে, কিছু কিছু বিক্ষিপ্ত পাইনও আছে। যাই হোক, বর্ষাকালে এলে হয়তো এই জায়গাটা পুরো ঝর্ণা থাকবে, একবার আসতে হবে। জল জমে আছে দেখতে পাচ্ছ, পরিষ্কার জল, জলে ঠান্ডা আছে, পায়ে লেগে গেল। যাই হোক, তো এখান থেকে হয়তো আর 8 থেকে 9 কিলোমিটার আমাদের ডেস্টিনেশন তালেবীর। এখানে একটা ছোট্ট ব্রেক নিয়েছিলাম কারণ অনেকজন পিছনে পড়ে গেছিলো, সোমনাথ দা আর ওরা হারিয়ে গেছিলো, মানে বৌদি আর সোমনাথ দা হারিয়ে গেছিলো। তো এখানে একটা সুন্দর ব্রিজ আছে, আমি কিছুক্ষণ আগেই মানে ম্যাপে চেক করছিলাম, অফলাইন ম্যাপে, সামনে সাগর আর সুদীপ্ত যাচ্ছে। এই গ্রামটার নাম হচ্ছে রেইং। ছোটোখাটো ওয়াটার ক্রসিং থাকে এই রাস্তায়, কারণ রাস্তাগুলো আনস্টেবল হয়ে থাকে। যাই হোক, একটা সুন্দর গ্রাম সিকিমের। আসলে এই গ্রামগুলো না ভীষণ সুন্দর হয়, মানে কী হয় না, মানে চাকচিক্যহীন কিন্তু ভীষণ স্নিগ্ধ এবং বড্ড পরিষ্কার পরিচ্ছন্ন। এখানকার মানুষগুলো আলাদাই, জমি নিয়ে বিবাদ নেই এদের মধ্যে, আর এদের মধ্যে না থাকে না যে কার জমি কে দখল করে নিল, ওই ব্যাপারগুলো নেই। হ্যাঁ, যেটা বলছিলাম, ওই যে এই হচ্ছে সেই ব্রিজটা, রেইলি ব্রিজ নামে খ্যাত, জানি না আদৌ আমি ঠিক বললাম কি না। তো ব্রিজটার অবস্থা খুবই খারাপ, যখন তখন ভেঙে পড়বে হয়তো, লেকিন মজা যাবে। আর ব্রিজ ক্রস করতেই সুন্দর একটা রাস্তা। এই রাস্তাটা না কেমন আমাকে নর্থ সিকিমের মতো ফিল দেয়, আলাদাই আলাদাই। তো অবিলম্বে আমরা ধীরে ধীরে পৌঁছে যাচ্ছি আমাদের ডেস্টিনেশনের দিকে। দেখতেই পাচ্ছ তোমরা, ল্যান্ডস্কেপ বদলে গেছে, জঙ্গল এরিয়া শুরু হয়ে গেছে, সামনে একটা স্তূপা টাইপ কিছু আছে, মন্দির, হ্যাঁ মন্দির। আলাদা না গ্রামগুলো, মানে পাহাড়ি গ্রামগুলো, মানে আলাদা একটা ভাইব। উফ, রাস্তাটা এখানে আমাদের নর্থ ইস্টের মানে ফুল ভাইব এই রাস্তায় আছে। এই ছোটো ছোটো গ্রামগুলো, গ্রামের বাড়িগুলো, ফুল বাগান, আরে 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 আরে, মানে কী হয় দেখো, আমরা বলি না যে ডেস্টিনেশন করে আমরা সবসময় চিৎকার করি, কিন্তু আসলে কিন্তু আসল মজা এই রাস্তাতে। এই দেখতে পাচ্ছ এই পথ, এত সুন্দর পথ, এই পথে যতটা আনন্দ আছে, যতটা ভালো লাগা আছে, ডেস্টিনেশনে পৌঁছে কী হবে, কয়েকটা ছবি তুলবো, কিছু রিলস বানাবো, আবার ফিরে আসতে হবে, তাই না? এখান থেকে হয়তো আর 1-2 কিলোমিটার, তারপরে আমরা পৌঁছে যাব আমাদের নির্ধারিত হোমস্টেতে। আমরা যাব আজকে আদারজন হোমস্টেতে, আজকে রিটার্ন করব। ওখানে লাঞ্চের প্রোগ্রাম আছে, স্ন্যাক্সের প্রোগ্রাম আছে, ওরা আমাদেরকে বেশ ভালো গ্রিটিংস দেবে বলেছে, মানে সরি আমাদেরকে ওয়েলকাম করবে, মানে ওরা খুব খুশি যে আমরা যাচ্ছি আজকে। যাই হোক, থ্যাঙ্কস টু দাদা, এখন একজন আছে আমাদের, আলাদাই সৌন্দর্য, মানে আমি কথা বলতে বলতে থতমত খেয়ে যাই মাঝে মাঝে, আলাদাই আলাদাই আলাদাই, জাস্ট মানে মুখ দিয়ে শুধু আলাদা শব্দটা বারবার বারবার বের হয়। চল দেখা হচ্ছে হোমস্টেতে গিয়ে। সো আমরা এখন তালেবীরে পৌঁছে গেছি, আদারজন হোমস্টেতে। আমাদের ছেলেপেলেগুলো সব তো আমরা আদারজন হোমস্টেতে আছি। এখানে আজকে ওপেনিং আছে, তো বেশ মজা হবে। তো কেমন লাগছে রাইডার্স? বড়িয়া বড়িয়া বড়িয়া। আমার রাতে ঘুম পাচ্ছে। হ্যাঁ, আমার রাতে ঘুম পাচ্ছে। তোমাকে রাত্রে ঘুমাতে দেওয়া হবে। এখন
খুব ভালো আমাদের জিৎ ভাই আমাদের এখানে যে নিয়ে আসছে, খুব খুব ভালো আমাদের এখানে, খুব এনভায়রনমেন্টটা খুব ভালো, খুব ঠান্ডা ওয়েদার, আমরা খুব এনজয় করছি, এরপর আরো এনজয় করবো। পয়েন্টে কি তো এই হচ্ছে আমাদের গ্রুপস। এটা এখন আজকে सर्वप्रथम Mr. Jeet, captain of rider team from Siliguri, welcomed by Honorable Mr. Gorjun and his wife Bhakti Basne. एक एक करके आप लोग को स्वागत के लिए मंच में आइए। अतिथि देवो भव, यही भाव लिएर सबैलाई वेलकम आदर जुन होमस्टे हार्दिक हृदयबाटै गर्दछ। अति आदरणीय गाउँका बुजुर्ग गर्जुन र आदर्श, उहाँ दुईजनाको नाम कोलाब्रेसन पनि जोइन गर्नुहुन्छ सर। सुन्दुक आमा पनि सँगसँगै আছি হাওয়া হচ্ছে না, হ্যাঁ হাওয়া চলছে, দেখ না হ্যালো বন্ধুরা, বলছি কি দুর্গা পুজো না নাইট রাইড করবো, হ্যাঁ একটা সবাই মিলে 80 জন মিলে। একটা বড় সড়ক করবো, হ্যাঁ 3-4 দিনের টাইম, 4 দিনে কোন হবে না, ফ্যামিলি আছে তো। সপ্তমী অষ্টমী করো, নবমীতে আমি আমার একটা বন্ধুদের গ্রুপের সাথে চেষ্টা করছি ঘুমানোর জন্য। দেখছো কেমন হয়েছে খাবার দাবার? ইস কাস্টার্ড মিঠে পে জল আসছে স্যার। মহাদেব রিভিউ টাইম কেমন হয়েছে? দারুণ না? চয়নদা রিভিউ? দারুণ হয়েছে ভাই, খাওয়া দাওয়া অ্যারেঞ্জমেন্ট খুব সুন্দর হয়েছে, ভালো হয়েছে। বৌদি? সবকিছু দারুণ, অসম সালাদ, অসম, ব্রেকফাস্ট থেকে শুরু করে রাইড, তারপর লাঞ্চ অসম। ইনি হচ্ছে আমাদের স্যার এই হোমস্টে চাচা है হোমস্টে का। কেমন হয়েছে? দামি না? থ্যাংক ইউ থ্যাংক ইউ। কেমন হয়েছে ভাই? সুন্দর হয়েছে তো, থ্যাংক ইউ। আমাদের রাইড শেষ, আমরা এখন নামছি। ওয়েদার খারাপ হয়ে গেছে, ভীষণ ঠান্ডা, ভীষণ ঠান্ডা। सर मल्ली इधर से आइए ना, नीचे इधर से, थैंक यू। सो हमारा এখন दिस रिटर्निंग टाइम, ও মজা आ गया। আজকে রাইডটা তাগড়া হয়েছিল, সবার রিভিউ দেখলেই তোমরা কেমন হয়েছে না হয়েছে। চলো এবার শুধু ফিরে যাওয়া, ওয়েদার খুব খারাপ হচ্ছে। আমরা একটা পাহাড়ি জঙ্গল, এটা এখানে লেপার্ডের ভয় আছে প্রচুর, তো আমাদেরকে সন্ধ্যে নামার আগে এখান থেকে বেরোতে হবে, যখন তখন লেপার্ড অ্যাটাক করতে পারে। সাউথ সিকিমের সাদাম এই জায়গাটার নাম, ভীষণ ডেন্স ফরেস্ট, কোনো মানুষজনের দেখা নেই,
লেপার্ড আছে, ভাল্লুক আছে। এখানে যতটা সম্ভব আমাকে বেরোতে হবে। ওই মানুষ পাওয়া গেছে দেখতে ওরকম। ও একটা গ্রাম আছে এখানে, যাই হোক বাঁচা গেল। মনে হয় না পুরোটাই গ্রাম হবে, কিছু তো গিয়ে তো আবার সেই জঙ্গল। সো সামনে গেল রণজিৎ, এটা মালঠা। একটা সুন্দর গ্রাম সুনতালে। সো সন্ধ্যা হয়ে এসছে, আমরা এখনো জঙ্গলের ভিতরে। দু একটা বাড়ি দেখতে পাই। যদি রাত হয়ে যেত না এখানে, বিভৎস ঘুটঘুটে অন্ধকার হয় এখানে, বিভৎস। আমরা এখন ওয়েস্ট বেঙ্গল ঢুকে গেছি। এটা ওয়েস্ট বেঙ্গল, সিকিম শেষ। এখান থেকে সমতল রাস্তা এবং সেবাগ আর কি, আর 1-2 ঘন্টার মতো লাগবে। 1 ঘন্টা, তার খুব বেশি না। ডুরেশন টাইম। আসার সময় তো বেশ ট্রেনে এসেছিলাম, কারণ রাস্তা ফাঁকা ছিল। এখন দেখা যাক যাওয়ার সময় রাস্তা কেমন থাকে, তার উপর ডিপেন্ড করছে। চিত্রে ক্রস করে গেলাম। চিত্রে 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 দুটো আছে, একটা এখানে আছে, একটা সান্দাকফু যাওয়ার রাস্তা আছে। বাট সান্দাকফু যাওয়াটা বেশি সুন্দর। সন্ধ্যে ঘনিয়ে এসেছে পাহাড়ের কোণে, আমরা এখনো আটকে আছি বনে। ডান দিকে তিস্তা বাজার, দার্জিলিং। যে রাস্তায় চলছি সেটা কালিম্পং। বাবা বাবা বাবা। পাহাড়ে সন্ধ্যা নেমে এসছে, এখন ওই 5:30 মতন বাজে। আর আমার গোপ্রো ব্যাটারি প্রায় শেষ হয়ে গেছে, তো এখান থেকে রেকর্ড করে বা কি, কারণ এখানে তো সবাই যারা উত্তরবঙ্গের লোক তারা এই রাস্তা সম্পর্কে সবাই জানো। এটা লোহাপুল, রামবির ঠিক পরে। আর এখান থেকে সোজা আমরা যাবো কালীঝরা পর সবাইকে একটা টি ব্যাগ নিয়ে সোজা বাড়ি। যাই হোক, ভিডিওটা কেমন হলো জানিও। খারাপ লাগলে কমেন্ট করো, জানিও যে কোনটা ভালো হয়েছে। আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে, লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করো, কিন্তু এই চ্যানেলে ভীষণ মজা হয়। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। জুড়ে থেকো, একটা নতুন জায়গায় আবার নিয়ে যাবো তোমাদের।